বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মুমিনশাহের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজ আমরা পঞ্চম শ্রেণীর বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের আলোচনা করব। তো বিজিএস পড়ার জন্য তোমাদের বোর্ড কর্তৃক যে বইটি দেওয়া আছে এই বইটি অবশ্যই ভালোভাবে রিডিং পড়তে হবে। রিডিং পড়ার পর আমরা প্রশ্নভিত্তিক আলোচনা করব। তো আমরা রিডিং তোমরা পড়ে নিতে পারো, তোমাদের সামনে বইটা নিয়ে বসবে। তো আমরা আমাদের আলোচনায় জাস্ট প্রশ্নভিত্তিক যে তথ্যগুলো আছে সেই ধরনের তথ্যগুলো আলোচনা করব। তোমরা জানো এই আলোচনায় 1 নং প্রশ্নটাতে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, 2 নংয়ে থাকে শূন্যস্থান পূরণ, 3 নংয়ে থাকে মিলকরণ, আর 4 নং থাকে আমাদের কাঠামোবদ্ধ বা যোগ্যতা ভিত্তিক, আমরা যাই বলি না কেন একই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আমরা সহজে বলতে পারি। এই প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে প্রথমেই পাঠ্য বইটা ভালোভাবে পাঠ করতে হবে, রিডিং পড়তে হবে। প্রত্যেকটা লাইনে আমাদের প্রশ্ন পাওয়া যায়, শূন্যস্থান পাওয়া যায়, মিলকরণ পাওয়া যায়। তাই প্রথম কাজটা হবে তোমাদের পাঠ্য বইটাকে ভালোভাবে রিডিং করা। আমরা এই অনলাইন ক্লাসে তোমাদের রিডিংটা পড়বো না পড়ে আমি তোমাদেরকে নিয়ে যাব কিছু প্রশ্নভিত্তিক আলোচনা। তো আমি নিজে পড়ে কিছু পাঠ্য বই থেকে কিছু প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্নগুলো থেকে তোমাদের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব, প্রশ্নোত্তর পর্ব। সহজ কথায় বলতে পারি আমার ক্লাসগুলো হবে অর্থাৎ যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, মিলকরণ এবং যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নের প্রশ্ন এবং উত্তরমূলক। তোমরা আমি প্রশ্ন লিখব, উত্তর লিখব, এর সাথে সাথে তোমরাও প্রশ্নগুলো লিখে সাথে উত্তরটাও খাতায় লিখে নেবে। তো কোথা থেকে প্রশ্ন আসবে আমরা তা কিছুই জানি না, তারপরেও আমরা পাঠ্য বইটা যদি ভালো করে পড়ি তাহলে আমি মনে করি যে কোনো অংশ থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তাই সবার আগে তোমাদের পড়তে হবে পাঠ্য বই, তারপরে আসতে হবে প্রশ্নোত্তর। তো পাঠ্য বইটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়ে ফেলছো এখন। আমরা সেই জন্য বললাম আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বের আলোচনাতে। তো আজকের ক্লাসটাতে আমি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 7ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম আলোচনাটা দিব আমি। সংক্ষিপ্ত প্রশ্ন আমি প্রশ্ন লিখব, সাথে সাথে উত্তরটাও তোমাদের যেগুলো প্রয়োজন আমি লিখে দিব, আর কিছু উত্তর আমি তোমাদেরকে বলে দিব যেগুলো তোমরা নিজেরাই খুব সহজে উত্তর করে নিতে পারবে। আমি যদি আমাদের অধ্যায়টার নাম মানবাধিকার, এটা নিশ্চয়ই তোমরা জানো, 7ম অধ্যায়ের নামটি মানবাধিকার। তো প্রথম প্রশ্নটাই যদি আমি লিখি মানবাধিকার কি, আমি যদি প্রথম প্রশ্নটাকে লিখি মানবাধিকার কি, একটা প্রশ্নের উত্তর কিন্তু 2 নম্বর, সুতরাং প্রশ্নটাও তোমাকে গুছিয়ে লিখতে হবে। তো আমি উত্তরটাও লিখে দিব, বেশ কিছু প্রশ্নের উত্তরটাও আমি লিখে দিব। তো তোমরা সেই সাথে সাথে উত্তরটা লিখে পড়ে ফেলবে, তোমার পাঠ্য বইতে উত্তরটা পাওয়া যায়। তো মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। সহজ উত্তর, মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে। এতটুকু লিখে কিন্তু 2 নম্বর উত্তর হয়ে যাবে আমাদের। সুতরাং উত্তর তুমি যদি গুছিয়ে লিখতে পারো 2 থেকে 2 পাবে, এখানে নম্বর কেটে দেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে। মানুষের সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই মানবাধিকার বলে।
তো এটা নিশ্চয়ই লিখে ফেলছো। তো আমি যাই 2 প্রশ্নটাতে, আরেকটা 2 নং প্রশ্নটাতে আমরা লিখি, কত তারিখে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়? কত তারিখে মানবাধিকার সার্বজনীন মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়? খেয়াল করো, তো আমরা পাঠ্য বইটা পড়ে প্রথম দিকে পেয়ে যাব যে 10ই ডিসেম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়। তো এইখানে উত্তর যদি আমরা লিখি 10ই ডিসেম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদিত হয়। দেখো, কেউ যদি লিখে দেয় শুধু 10ই ডিসেম্বর, উত্তর তার হয়ে যাবে ঠিকই, কিন্তু বাক্যটা পরিপূর্ণভাবে হয় না। সেই জন্য আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যে লেখার চেষ্টা করব। তো প্রশ্ন আমি 2টা লিখলাম ছোট ছোট, তোমরা একটু ওঠাও এটাকে। এবারে আমরা যদি 3 নম্বর প্রশ্নটাতে চলে যাই, যে অটিজম, মাঝখানে আরেকটা প্রশ্ন আমি লিখে দিই তোমাদের, মানবাধিকার রক্ষায় একটি করণীয় লেখো। অর্থাৎ আমাদের চারপাশে অসংখ্য অসঙ্গতি দেখতে পাই, যেগুলোতে মানবাধিকার লঙ্ঘিত হয়। এই ধরনের কাজ ঘটে থাকলে কিভাবে মানবাধিকার রক্ষা করা যায়, সেই ধরনের একটি কাজ নিয়ে বলছে, করণীয় বলছে। লিখছে মানবাধিকার রক্ষায় একটি করণীয় লিখো। অর্থাৎ যদি তুমি দেখো যে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে তুমি রক্ষা করার জন্য কি কাজ করবে। বলছে মানবাধিকার রক্ষা একটি করণীয়, আমরা সকলকে মানবাধিকার বিষয়ে সচেতন করব। এটা উত্তর লিখব মানবাধিকার রক্ষায় একটি করণীয়। কি লিখব? মানবাধিকার আমরা সকলকেই, লিখব এখানে আমরা সকলকেই মানবাধিকার বিষয়ে সচেতন করব। আমরা সকলকেই মানবাধিকার বিষয়ে সচেতন করব। তারপরে যদি আমি চলে যাই, মানবাধিকার বিষয়ে সচেতন করার পর যদি আমরা চলে যাই অটিজম। অটিজম কি ধরনের সমস্যা? 4 নং প্রশ্নতে যদি লিখি আমি, কি ধরনের সমস্যা। তোমরা পড়েছো পাঠ্য বইতে অটিজম, অটিস্টিক, এই তথ্যগুলো আমরা পড়েছি। তো অটিজম একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এটা উত্তরে আসবে অটিজম একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। অটিজম একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। তো এটা কোনো মানসিক রোগ নয়, পাশে আমি লিখে দেব, এটা এটি কোনো
মানসিক রোগ নয়। এটা কোনো মানসিক রোগ না। আমরা পাঠ্য বইটাতে নিশ্চয়ই পড়েছি এটাকে। তো দেখো, অটিজম একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা, এটি কোনো মানসিক রোগ নয়। এখন আমরা চলে যাই, অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন? মানবাধিকার লঙ্ঘনের মাঝে এই তথ্যগুলো আছে, দেখো। আমরা এটা মুছে দিলাম। পাঁচ লিখবো আমি এখানে, অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন? অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন? দেখো, এটার উত্তরটা খুব স্বাভাবিক আমাদের দেশের জন্য। তো অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে, অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক শিশুই দেখা যায় পরিবার দরিদ্র, এই দরিদ্র পরিবারকে সহযোগিতা করছে, বিভিন্ন কাজে চলে যাচ্ছে, তাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখন বলছে, বাংলাদেশে শিশু শ্রমের বয়স কত নির্ধারণ করা আছে? 6। বাংলাদেশের শিশু শ্রমের বয়স সীমা কত? সহজ উত্তর, আমরা জানি 18 বছর। তো এটাকে যদি গুছিয়ে লিখি, বাংলাদেশ শিশু শ্রমের বয়স সীমা 18 বছর। উত্তর আমরা যদি লিখি, বাংলাদেশে শিশু শ্রমের বয়স সীমা 18 বছর। বাংলাদেশের শিশু শ্রমের বয়স সীমা 18 বছর। পাঠ্যবইতে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। এখন আমরা 6টা প্রশ্ন এখান থেকে লিখে ফেললাম, আরো কিছু আছে। তো এখন আমরা যদি চলে যাই অটিস্টিক শিশুর সাথে, একটা প্রশ্ন তোমাদের বলে নিই। আমরা প্রথম থেকে লিখছিলাম, জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে যে ঘোষণাপত্র অনুমোদন দেয় তার নাম কি? আমরা কিন্তু পড়ে ফেলছি সেখানে, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। তাই এই প্রশ্নটা আমি আর লিখলাম না, তোমরা এই প্রশ্ন থেকে উত্তরটা পেয়ে গেছো, তাই আমি আর লিখলাম না এখানে। এখন অটিস্টিক শিশুর সাথে কেমন ব্যবহার করা উচিত 7 নং প্রশ্নতে লিখবো আমি। আমি যদি 7 নং প্রশ্নতে লিখি, অটিস্টিক শিশুর সাথে কেমন ব্যবহার করা উচিত? যদি তোমার ক্লাসে বা তোমার আশেপাশে কোনো অটিস্টিক শিশু থাকে, তাহলে তার সাথে আমরা কেমন আচরণ বা কেমন ব্যবহার করব? অটিস্টিক শিশুর সাথে সবসময় সদয় ব্যবহার করা উচিত, অর্থাৎ খুব ভালো ব্যবহার করা উচিত। কিন্তু অটিস্টিক শিশুর সাথে আমরা লিখবো এখানে উত্তরে, সব সময় সদয় ব্যবহার করা উচিত। অর্থাৎ সদয় মানে ভালো ব্যবহার করা উচিত, সবসময় ভালো ব্যবহার করব, যেন তারা কোনো কষ্ট না পায়, এরকম ব্যবহারটা আমরা তার সাথে অবশ্যই করব।
এখন বলছে অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখো। তোমরা তোমার বইটা উল্টিয়ে দেখবে 6-7টা বৈশিষ্ট্য সেখানে পাওয়া যায়। তো আমরা যদি 8-এ লিখি অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লিখো। অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লিখো। তো অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য হলো কোন একটি জিনিসের প্রবল আকর্ষণ থাকে। আমরা এখানে লিখব অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য হলো, অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য হলো কোন একটি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে। কোন একটি জিনিসের প্রতি, যেমন একটা খেলনা পাইলে এটাকে সবসময় তার কাছে রাখতে চায়, একটা ধরে না খেলে এটার প্রতি তার প্রবল আকর্ষণ থাকে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, তারা যেমন কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতি, কাজের প্রতি বিশেষ দক্ষ হয়ে থাকে, যেমন গণিতের প্রতি বিশেষ দক্ষ হয়ে থাকে, কোনো একটা জিনিসের দিকে এক পলকে তাকিয়ে থাকে। এই জাতীয় 6-7টা বৈশিষ্ট্য তোমাদের বইতে আছে। এখন বললো 8-এ লিখলাম, 9-এ লিখলো অটিজম কি। 8-এ যদি লিখি আমি অটিজম কি, 8-এর প্রশ্নতে, সরি 8 লিখে ফেলছি, 9-এর প্রশ্ন হলো অটিজম কি। অটিজম কি? তো যে মানসিক অবস্থার কারণে, এটার উত্তর হইল যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাকে অটিজম বলে। অর্থাৎ ওরা অন্যদের সাথে খুব সহজে মিশতে পারে না, একা একা থাকতে পছন্দ করে সর্বদাই, এটাই অটিজম। এখন বলছে কোন ধরনের শিশুদের অটিস্টিক শিশু বলে। 10-এ লিখলাম আমরা কোন ধরনের শিশুদের অটিস্টিক শিশু বলে, কোন ধরনের শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিজম নামক বিকাশগত সমস্যা, উত্তর লিখে দিচ্ছি আমি। বিকাশগত সমস্যায় আক্রান্ত শিশুদের সমস্যায় আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিজম নামক বিকাশগত, আগেই পড়েছে অটিজম কি, এখানে পড়েছে একটি বিকাশগত সমস্যা, ঠিক আছে। তো এই জাতীয় শিশুদেরকে অটিস্টিক শিশু বলা হয়। তো এখন আরো 2টা প্রশ্ন আমাদের আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নটা একটু বড়, যেহেতু তোমরা একটু উঠিয়ে নাও এটাকে। তো এখন আমরা যদি যাই
মানবাধিকার এর নিয়ে আরো এক দুইটা প্রশ্ন আমাদের হাতে আছে, এটা মুছে দিলাম, 10টা প্রশ্ন লিখলাম এখানে আমি। আর কটা প্রশ্ন আমি লিখে দিব যেগুলো তোমরা নিজেরা সমাধান করবে এবং এগুলো অবশ্যই মুখস্থ করবে। আর কটা প্রশ্ন আমি লিখে দিব। তো আমরা কাদের মানবাধিকার রক্ষায় কাজ করব, তো লিখে দিলাম, এটা 10-এ লিখলাম 11। আমরা মানবাধিকার রক্ষায় কাজ করব। খুব সহজ উত্তর এটা, আমি বলে দিচ্ছি। আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। মানবাধিকার আদায়ের বিষয়ে আমরা কি করব, এগুলো সহজ বিধায় আমি উত্তরটা লিখছি না। মানবাধিকার আদায়ের বিষয়ে মানবাধিকার আদায়ের বিষয়ে আমরা কি করব। এটার উত্তরটা খুব সহজ, আমরা সম্মিলিতভাবে কাজ করব। মানবাধিকার আদায়ের বিষয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করব। অটিস্টিক বন্ধুর সাথে তুমি কেমন ব্যবহার করবে প্রশ্নটা লিখেছি। শিশুর মানসিক ও আচরণগত অসুস্থতার মূল কারণ কি, এগুলো আমরা পড়েছি, তাই সবগুলো প্রশ্ন আর এখন লেখা দরকার হইল না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 7ম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা লিখলাম এতক্ষণ। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখেছো। মোট 12টা সংক্ষিপ্ত অপশন দিলাম এবং এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, সাথে পাঠ্য বইটা পড়বে। পাঠ্য বইয়ের মাঝে আরো অসংখ্য অসংখ্য ছোট প্রশ্ন তোমরা পাবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।